রাজশাহী জেলার মানচিত্রে এখন মোট ৯টি উপজেলা। প্রায় প্রতিটি উপজেলাতেই বাঙালিদের সাথে মিলেমিশে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর একাংশ পাহাড়ি, বাকিরা সমতলের বাসিন্দা। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী বেশ কয়েকটি এই রাজশাহীতে বাস করে। মাটির তৈরি ঘরের বেশ চল এখানে। দেশের সবচেয়ে প্রাচীন নির্মাণশৈলীর নমুনা এই মাটির ঘর। থরে থরে কাদা জমি গড়া দেয়াল আর ওপরে ছন কিংবা টিনের চাল। বাড়ির সীমানা দেয়ালও মাটি দিয়ে তৈরি। একতলার পাশাপাশি দোতলাও আছে। পরিবেশ বান্ধব মাটির ঘরে জীবন কাটে নিরাপদে, স্বচ্ছন্দে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন এই জনপদে বৈচিত্র্যে ছোঁয়া এনেছে সহজ সরল কর্মিষ্ঠ জীবনধারায়। স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মাঝে সাঁওতালরাই সংখ্যাগরিষ্ঠ, জনসংখ্যায় প্রায় 52,000। ওরাও পাহাড়িয়া, মাহালি ও রাজবংশী সহ অন্য নৃগোষ্ঠীগুলোর কারোরই লোক সংখ্যা 5 থেকে 10,000-এর বেশি নয়। ভারতের বিভিন্ন এলাকা থেকে এসে ওরা বাংলাদেশে বসতি গড়েছে কয়েক শতাব্দী আগে। রেশম শিল্পের ঐতিহ্য এ শহরকে দেশে ও বিদেশে পরিচিতি দিয়েছে সিল্ক সিটি নামে। বুননশৈলী আর মানের কারণে একসময় রাজশাহী রেশম বস্ত্রের খ্যাতি প্রাচীন বাংলার সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছিল বাইরেও। রেশমের টানে যুগে যুগে তাই পা পড়েছে ডাচ, ফ্রেঞ্চ ও ইংরেজ বণিকদের। মোঘল আমলে শুরু হওয়া এই শিল্পের স্বর্ণযুগ অব্যাহত ছিল ব্রিটিশ আমল পর্যন্ত। ইংরেজ বণিকরা রাজশাহী রেশম চড়া দামে রপ্তানি করেছে ইউরোপে। কালের ফেরে রেশম শিল্পের সেই সুদিনা না থাকলেও কিংবদন্তি রেশম এখনো রাজশাহীর গর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। পুরো উত্তরবঙ্গে সর্বোচ্চ বিদ্যাপীঠ এটি। (753 একর আয়তন নিয়ে শিক্ষা ও সংস্কৃতির এই প্রাণকেন্দ্র বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। রাজশাহীর অন্যতম প্রবেশদ্বার রাজশাহী রেল স্টেশন। ব্রিটিশ আমলে তৈরি এই স্টেশন ঢাকা থেকে প্রায় 441 কিলোমিটার দূরে। উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণের খুলনা সকল গন্তব্য এই রাজশাহী ছুঁয়ে। আকাশপথে যোগাযোগটা শাহ মখদুম বিমানবন্দরের মাধ্যমে। এ শহরের আত্মায় মিশে আছেন হযরত মখদুম শাহ। দরগাপাড়ায় তার মাজার। 718 বছর আগে এখান থেকেই তিনি উত্তরবঙ্গে ছড়িয়েছেন ইসলামের আলো।
শহর থেকে মাইল 25 দক্ষিণ পূর্বে এলে সুলতানি আমলের বিখ্যাত বাঘা মসজিদ। টেরাকোটার কারুকার্যে অপূর্ব। 482 বছর আগে এই মসজিদ তৈরি করেন সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ। 10 গম্বুজ এই মসজিদ রাজশাহীর অনন্য প্রত্ন সম্পদ। বাংলাদেশের প্রথম জাদুঘরটিও রাজশাহীতে। 88 বছর আগে এই বরেন্দ্র মিউজিয়ামের সূচনা বাংলার গভর্নর লর্ড কারমাইকেলের হাতে। বিগত 5000 বছরের প্রায় 5000 প্রত্ন নিদর্শন এই জাদুঘরে। মহেঞ্জোদারো, সংস্কৃত, আরব, পারস্য এবং বরেন্দ্র সভ্যতার নানা প্রত্ন সামগ্রী এখানে কথা কয় অতীত ঐশ্বর্যের। রাজশাহীর পুঠিয়া দারুণ আকর্ষণীয় প্রত্নের প্রাচুর্যে। এখানে পাঁচালী জমিদারদের কীর্তি বুকে ধরে আছে রাজবাড়ি, পঞ্চরত্ন গোবিন্দ মন্দির, জগদ্ধাত্রী মন্দির, গোপাল মন্দির, শিব মন্দির, হাওয়াখানা, আন্নিক মন্দির আর অসংখ্য দিঘি। জীবনধারা রঙেও কত না বর্ণিল এই রাজশাহী। উৎসবে পার্বণে সাঁওতাল বাড়ির উঠোনে বাজে মাদল, সিঙ্গা, মন্দিরা, ঢোল। ঢোল মাদলে ছন্দে মেশে উচ্ছল প্রাণের আবেগ। বৈচিত্র্যে পসরা নিয়ে রঙে রূপে মূর্ছনায় রাজশাহী এমনই মুখর আপন সীমানায়।